জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে জান্নাতুল ফেরদৌস মমিতা নামে এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে। ভোট গণনা করতে আসার পর সকাল 9:30টার দিকে জাকসু নির্বাচন অফিসে কাজ করছিলেন তিনি। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। এ সময় তাকে জরুরি চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেলে নেন সহকর্মীরা। পরে সেখানেই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ক্যাম্পাসে সেন্ট্রাল মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তার মরদেহ নেওয়া হবে গ্রামের বাড়ি পাবনায়। প্রিয় শিক্ষিকার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও গোটা ক্যাম্পাসে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কে নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত আছেন সহকর্মী মাহমুদ হাসান। মাহমুদ, জান্নাতুল ফেরদৌস মমিতার দাফন কোথায় করা হবে এ বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? ধন্যবাদ টিপু। এখন বর্তমানে জান্নাতুল ফেরদৌস ম্যাম, যিনি আসলে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক, সকালে মারা গেছেন। তিনি, তার জানাজা সম্পন্ন হয়েছে কিছুক্ষণ হলো, এবং আমরা যতটুকু জেনেছি জানাজার পরে তাকে আসলে তার পারিবারিক কবরস্থান অর্থাৎ পাবনাতে নেওয়া হবে এবং সেখানেই তাকে তার দাফন সম্পন্ন করা হবে। এখন এখানে যে বিষয়টি আমরা সকাল থেকে যেটা জেনেছি, যে সকালে তিনি তার দায়িত্ব পালনের জন্য সিনেট ভবনে আসেন এবং এসে দরজাটা খুলতেই তিনি আসলে অসুস্থ হয়ে পড়েন এবং সেখানে তার সহকর্মীরা তাকে সে অবস্থায় নিয়ে জরুরি চিকিৎসার জন্য ইনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি। চিকিৎসক আমাদেরকে জানিয়েছেন যে তার পরিবার, তার স্বামী ছিলেন সেখানে, এবং সাথে যে বিষয়টি ছিল সেটা হচ্ছে যে তার সহকর্মীরা ছিলেন এবং শিক্ষার্থীরা ছিলেন, এবং তাকে নিয়ে যখন হাসপাতালে যাওয়া হয়, ঠিক হাসপাতালে যাওয়ার পথের মধ্যে কিন্তু তার মৃত্যু হয়। এই বিষয়টি কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন যিনি কর্তব্যরত চিকিৎসক ছিলেন। আর এখন বর্তমানে এখানে জানাজা শেষ করার পরে ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানানো হচ্ছে এবং বিভাগীয় প্রধান থেকে শুরু করে এখানকার অধ্যক্ষ যিনি আছেন তিনি কিন্তু আসলে সবার উদ্দেশ্যে আসলে কথা বলেছেন এবং সকলের কাছে ক্ষমা চেয়ে আসলে দোয়া প্রার্থনা করেছেন। আর আরেকটি বিষয় যেটা জানাতে চাই সেটা হচ্ছে শিক্ষার্থী এবং শিক্ষকদের পক্ষ থেকে যে বিষয়টি জানানো হচ্ছে যে নির্বাচনের যে অব্যবস্থাপনা এবং নির্বাচনের ভোট গণনার যে অব্যবস্থাপনা, এই বিষয়টাকে তারা গুরুত্ব দিচ্ছেন এবং তারা এই বিষয়টাকেই দুষছেন, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে এটার জবাবদিহিতা করতে হবে বলেও কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে এইরকম একটা অব্যবস্থাপনা, যেহেতু এটা ম্যানুয়াল পর্যায়ে গণনা করা হচ্ছে, হাত দিয়ে গণনা করা হচ্ছে, সেক্ষেত্রে এটা আসলে দীর্ঘ সময়ের ব্যাপার, এবং সেটা ভোট গ্রহণ শেষ হয়েছে গতকাল বিকাল 5টায়, সেটার ভোট গণনা শুরু হয়েছে রাত 10:30টায়। সেখানে এখন পর্যন্ত ভোট গণনার অর্ধেকটাও শেষ করা সম্ভব হয়নি। তো এটা পুরোটাই কিন্তু একটা অব্যবস্থাপনার দৃশ্য দেখছেন, এবং এই নির্বাচন ঘিরে কিন্তু ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। যেমনটি জানেন যে গতকালও কিন্তু এই বিষয়টা জানানো হয়েছে এবং ভোট বর্জন পর্যন্ত করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল সহ অন্যান্য আরও 4টি প্যানেল। তো এই বিষয়টা আসলে আজকের এই নির্বাচনের উৎসবের আমেজের মধ্যে একটা হৃদয় বিদারক ঘটনা, এবং শিক্ষার্থী এবং শিক্ষকরা যারা সহকর্মী এবং শিক্ষার্থীরা ছিলেন তারা আসলে এই বিষয়ে বেশ হৃদয় বিদারক একটা ঘটনা। তারা বলছেন যে এই ক্ষতি আসলে বিভাগের জন্য কাটিয়ে ওঠা খুব কঠিন হয়ে দাঁড়াবে তাদের জন্য। তো এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। টিপু।